বিজেপি বদলनि সাকথাरमंबाय सांग्रांसाला प्रतापगढ़ इंग्लिश मीडियम स्कूल खलाइजाका शक्तिबंधन पांडाव मानजाका वेस्ट बेंगलनि एमएलए श्री रूपा मित्रा चौधुरी দীপক মজুমদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই ওয়ার্ডের ওয়ার্ড সভানেত্রী মনিকাজি। সবাই এই ওয়ার্ডের মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলর Abo hegena ashala सांग्रांसाला प्रतापगढ़ इंग्लिश मीडियम स्कूल आमसानी एचजीटे एनजीओ आदंग रत्न तये प्रतापगढ़ इंग्लिश मीडियम स्कूल लुआइजिजाक पांडाव मानजाका एमसीनी मेयर दीपक मजुमदार डेपुटी मेयर मनिका दास दत्तते सदर जिला बीजेपीनि आसुकफां असीम भट्टाचार्यनो खबै गुबुन अजामारक রাজ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের মাধ্যমে তো আজকের এই আগরতলা পৌর নিগম অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডে যিনি মাননীয় কর্পোরেটর তথা আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়ের উদ্যোগে এই এলাকার যারা এসসি গ্রুপের মা বোনেরা দিদিরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে চাপের চর্চার যে আয়োজন করা হচ্ছে তাতে আমাদের মধ্যে আছেন যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি খুব সুন্দরভাবে শক্তিবন্ধনের উদ্দেশ্য এবং মহিলাদের জন্য আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে প্রকল্পগুলি রচনা করেছেন এবং তার সুফল কীভাবে গ্রহণ করা যায় এবং মা বোনেদের যে অভিনন্দন জানানো, তাদেরকে স্বাগত জানানোর বিষয়ে যে আলোচনা সভা আমি আমাদের মধ্যে রূপা চৌধুরী মহোদয় আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের মধ্যে উপস্থিত সুবক্তা আমার খুব প্রিয় আমাদের সদর আগাম যারা মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি এই বিধানসভা হঠাৎ করে শ্রী কৃতদেব মহোদয় এবং আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী দুজন কর্পোরেটর আছেন সাথী রুদ্রপাল মহোদয়া এবং শিল্পী দেওয়ান ব্যানার্জি সহ মহিলা মোর্চার সভা যারা নেতৃত্বরা আছেন এবং বিশেষ করে আজকের এই অঞ্চলে যারা আমার বোনেরা, মায়েরা, দিদিরা যারা আছেন এবং আমার সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে আমাদের দিদি খুব বিস্তারে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন। আমিও বলবো যে আমাদের মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য, আর্থসামাজিকভাবে উন্নতি করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যতগুলি পরিকল্পনা সম্বন্ধে রচনা করছেন অধিকাংশই কিন্তু মহিলাদেরকে সামনে রেখে করা হয়েছে, মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণের জন্য কিন্তু সশক্তিকরণের জন্য করা হচ্ছে। তো আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলি নেওয়া সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনের যখন সরকার ছিল আমাদের এসএসজির সংখ্যা ছিল প্রায় 5000-এর মতো। আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসজি গ্রুপ তৈরি হয়েছে। এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে। এই রাজ্যে যার যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়তই প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলি চেষ্টা করাচ্ছে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা। আর্থিক সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, মহিলা শক্তিশালী, সেই পরিবার শক্তিশালী হয়, সেই সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয়। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হব। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসসি গ্রুপে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্প মেলা হওয়ার বিভিন্ন ফেয়ারে দেখেছি তাদের অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রোডাক্ট তৈরি হয় এটা যেমন খুব আকর্ষণীয় থাকে, গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে, তাদের যে গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তাদের পড়াশোনার মাধ্যমে। আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বা আমাদের দল যেভাবে মহিলাদের নিয়ে চিন্তা করছে মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য, তিনি আজকে আমাদের যিনি নেত্রী কথা বলছেন আজকে বাজেট হতো আমাদের অর্থমন্ত্রী, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে মহিলাদের জন্য এসএসজি গ্রুপের জন্য কিছু অর্থ বরাদ্দ করবে যেগুলি মহিলারা আরও বেশি এগিয়ে যেতে পারবে, আত্মনির্ভর হতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার চেয়েছে। আমার অনুরোধ থাকবে আপনারাও
আপনাদের সমস্ত পারিবারিক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তৈরি করা, নিজের প্রতিভাকে বিকাশ করা, নিজের এই ভূমিকে কাজে লেগে নিজের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বা আমাদের আত্মনির্ভর ভারত বা আমাদের স্বনির্ভর ত্রিপুরা যে ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার, আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি আমাদের যেমন বিকশিত ভারত 2047 আমরা যেমন বিকশিত ভারত তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু মহিলাদের এই সংকল্প যাত্রার মধ্যে কিন্তু অনেকগুলি স্কিম রচনা করেছে যেগুলি আপনাদেরকে আত্মনির্ভর করতে হবে। আমার মনে হয় সবগুলি আপনারা এই সুযোগ গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যব্যাপী হবে, বিভিন্ন ওয়ার্ডে হবে, বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন সাব ডিভিশনে হবে। প্রত্যেকটি কাছে যত বেশি সংখ্যক মহিলাদেরকে অংশগ্রহণ করানো, আজকে 57 জন আছে, সেক্ষেত্রে আপনারা যারা দিদিরা আছেন আপনার দায়িত্ব থাকবে আপনার পাশের বাড়ি, আপনার এলাকা, আপনার মহল্লায় যারা এখনো সরকারের সংস্থার সঙ্গে জড়িত হননি বা বুঝেননি বা বোঝার চেষ্টা করছেন, তাদেরকে বুঝিয়ে তাদেরকে অংশগ্রহণ করাবেন। দেখবেন শক্তি আরো নারী শক্তি বৃদ্ধি পাবে। যতটা আপনার একত্রিত হবে, যতটা আপনার আত্মনির্ভর হবে, যত আর্থিকভাবে উন্নতি হবেন, দেখবেন আপনাদের শক্তি নারী শক্তি বৃদ্ধি যে চিন্তা ভাবনা আমাদের দল এবং সরকারের, সেটা কিন্তু আরো বিকশিত হবে। তাতে আমার অনুরোধ থাকবে আজকের এই সবাই ডাকের চর্চা যেমন আপনাদের মধ্যে আলোচনা আসবেন, আমাদের নেত্রী আছে, আমাদের বিভিন্ন নেতারা আছে, তাদের সঙ্গে আপনাদের সুযোগ সুবিধা বা অসুবিধা বা সমস্যা আলোচনা করবেন, খাবেন জন্য পাশাপাশি আপনাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরবেন, যাতে আমাদের সরকারি তরফ থেকে দলের প্রতি আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারি এবং আপনারা যাতে আরও বেশি সুন্দরভাবে এই এসএসজি গ্রুপের সঙ্গে আপনাদের চিন্তা ভাবনা মিলিয়ে দলের এবং সরকারের আপনারা দেশকে, আপনার সমাজকে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে জন্য আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনাদের যাতে সক্রিয় ভূমিকা আর অংশগ্রহণ বেশি থাকে এই আশা রেখে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।